পর্ণা ঈশার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করে নিয়ে এসে অভিমন্যু স্যারের কাছে আসেন, কিন্তু অভিমন্যু সেই নিউজটার জন্য মানা করে দেয়। তখন পর্ণা বলেন, আমি আজকে ঈশা হালদারের বিরুদ্ধে এত বড় একটা প্রমাণ জোগাড় করে আনার পরেও আপনি বলছেন আপনি নিউজটা করতে পারবেন না। অভিমন্যু বলেন, না, করব না। পর্ণা বলেন, কেন স্যার, এমন কি হলো যে আপনি আমাকে ট্রাস্ট না করে? অভিমন্যু বলেন, তোমাকে ট্রাস্ট করাটাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল পর্ণা। পর্ণা বলেন, সুরভিদি তুমি কেন কিছু বলছো না? অভিমন্যু ধমকিয়ে বলেন, জাস্ট সেট আপ। সুরভি কি বলবে? দিস ইজ মাই অফিস, যা বলার আমি বলবো। অভিমন্যু সেন বলবে, তোমাকে আমি ট্রাস্ট করেছিলাম, ভেবেছিলাম তোমাকে সাপোর্ট করলে তোমার আমার প্রতি ধারণা বদলাবে, মন গলবে। তোমাকে পাওয়ার, যে তোমাকে বিয়ে করার যে আমার স্বপ্ন ছিল সেটা সত্যি হবে, বাট আই ওয়াজ রং। তুমি তো দেখছি আমার থেকেও বড় ধান্দাবাজ। হ্যাঁ, আমাকে সিঁড়ি বানিয়ে নিজে সব কিছু হাসিল করে নিলে, আর বিয়ে করার সময় আমাকে লাঠি মেরে ওই মিডল ক্লাস ছেলেটা সৃজন দত্তকে বিয়ে করলে, রাইট? পর্ণা বলেন, ব্যাস স্যার, ব্যাস। আমি হয়তো আপনার অফিসে চাকরি করি, কিন্তু সৃজন দত্ত তো করে না। সৃজন দত্ত কিন্তু আমার হাজব্যান্ড। আমি কিন্তু ওকে নিয়ে আর একটাও বাজে কথা সহ্য করব না। অভিমন্যু বলেন, প্রেম না? তোমাদের মধ্যে খুব প্রেম দেখছি এখন। পর্ণা বলেন, স্যার ওটা আমার পার্সোনাল লাইফ, ওটা এইখানে ডিসকাস করবেন না প্লিজ। অভিমন্যু বলেন, এই শোনো, এই লাইভ নিউজকে না আমি নিজের হাতে তৈরি করেছি, তাই এইখানে আমি যা খুশি তাই বলবো, ওকে? আমায় তুমি একটা কথা বলো তো, তুমি এত কিছু করার পর তুমি আশা করছো তুমি যা বলবে তাই করব? হ্যাঁ? পর্ণা বলেন, স্যার আমি মানে সত্যি আমি ভেবে পাচ্ছি না। স্যার আপনি এতদিন ধরে এই সমস্ত কিছু ভেবে আমাকে হেল্প করেছেন, তার মানে আপনি যে সেই দিন আমাকে বললেন আপনি আমাকে সৃজনকে ক্ষমা করে দিয়েছেন, তার মানে সে সবটাই আপনার নাটক ছিল, তাই না স্যার? পূজা বলেন, হ্যাঁ তাই ছিল। তো কি করবে তুমি? অভিমন্যু বলেন, পূজা আমি কথা বলছি তো। পর্ণা বলেন, স্যার আপনি আপনার পার্সোনাল রাগ কাজের জায়গায় দেখাতে পারেন না। অভিমন্যু বলেন, পারি, আলবাত পারি। দিস ইজ মাই অফিস, আমি এইখানে যা খুশি তাই বলতে পারি। পর্ণা, বরঞ্চ তুমি এইভাবে আমার উপর গলা উঁচিয়ে কথা বলতে পারো না, ওকে? পর্ণা বলেন, তার মানে আপনি আমাকে বিয়ে করতে না পারাই রিভেঞ্জ নিচ্ছেন, তাই তো স্যার? অভিমন্যু বলেন, ধরে নাও তাই। পর্ণা বলেন, সুরভিদি তুমি অন্তত এবার কিছু বলো, আর কতক্ষণ চুপ করে থাকবে? তুমি তো অন্তত জানো যে আমি না ভেবেচিন্তে কোনো ঝোঁকের বসে নিউজ করতে বলি না। তুমি তো অ্যাটলিস্ট বুঝতে পারছো খবরটার মধ্যে কতটা পোটেন্সিয়াল রয়েছে। সুরভি বলেন, সরি পর্ণা, এ ব্যাপারে আমার কিছু বলার নেই, আর কিছু করারও নেই। ক্যাপ্টেন যা বলবেন আমি সেটাই মেনে নেব। অভিমন্যু বলেন, সুরভি কেন পর্ণা, আমাদের কারোর কিছু করার নেই। পর্ণা বলেন, সত্যিই স্যার, আপনাকে দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। আই অ্যাম রিয়েলি সারপ্রাইজ। অভিমন্যু বলেন, আরে দাঁড়াও দাঁড়াও, সারপ্রাইজ হওয়ার অনেক কিছু বাকি আছে, এখন এত তাড়াতাড়ি এত অবাক হও না। আমাদের লাইভ নিউজের নতুন মালকিনের সাথে আলাপ করিয়ে দিই তোমায়। পর্ণা বলেন, নতুন মালকিন? অভিমন্যু বলেন, এসো প্লিজ। এরপর ঈশা ভিতরে ঢুকে এসে পর্ণাকে বলেন, গুড মর্নিং পর্ণা। পর্ণা বলেন, তুমি এইখানে? অভিমন্যু বলেন, পর্ণা ঈশা লাইভ নিউজের 50% শেয়ার কিনে নিয়েছে, তাই এখন থেকে ও যেটা বলবে সেটাই হবে, ওকে? পর্ণা বলেন, সত্যিই স্যার, আমি অনেক জায়গায় শুনেছিলাম যে মানুষকে ভুল বিকৃত তথ্য দিয়ে তাদেরকে আসল খবর থেকে দূরে সরিয়ে আনা হয়, কিন্তু আজকে সেটা নিজের চোখে দেখলাম। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ মিডিয়াকে কিভাবে টাকার কাছে বিকিয়ে গেল। একজন সাংবাদিক হয়ে আমার লজ্জা করছে। আমি ভেবেছিলাম আপনি একজন সৎ সাংবাদিক, তাই একটার পর একটা কেসে আপনি আমাকে আসল সত্যিটা খুঁজে বের করতে হেল্প করেছিলেন, কিন্তু আপনার যে আমাকে হেল্প করার পেছনে আসল কারণটা ছিল আমাকে পাওয়া, সেটা আমি বুঝতে পারিনি। আপনি যেই দিনকে আমার অনুমতি ছাড়া আমার গায়ে হাত দিয়েছিলেন সেই দিন আপনাকে একদম ঠিক চিনেছিলাম, আর সেই দিনকে আপনাকে একটা চড় মেরে আমি উচিত কাজ করেছিলাম। অভিমন্যু রেগে গিয়ে বলেন, তুমি আমারই অফিসে দাঁড়িয়ে আমার সাথে এরকমভাবে কথা বলছো? ঈশা বলেন, কাম ডাউন অভিমন্যু, কাম ডাউন। ওর কোথায় এত পাত্তা দেওয়ার কিছু হয়নি, এত বড় ধাক্কা খেয়েছে তো মাথাটা পুরো খারাপ হয়ে গেছে। ওকে যা খুশি বলতে দাও, চেঁচামেচি করতে দাও। অভিমন্যু বলেন, ওর মতো ধান্দাবাজ মেয়েকে আমি। ঈশা বলেন, আমি জানি, রিল্যাক্স অভিমন্যু। ও কে? ও শুধু চিৎকার করতে পারে,
এর থেকে বেশি কিছু করার ক্ষমতা ওর নেই। পর্ণা বলেন, ভুল করছো ঈশা হালদার। আলোকপর্ণা দত্তকে তুমি এখনও চেনো না। এই নোংরা লোকটা আর তোমার মুখোশ আমি সবার সামনে টেনে খুলবই।